আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আজ থেকে 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে দ্বিতীয়বারের বন্যায় মৃত্যু 34। রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের তথ্য অনুযায়ী 16 জুন থেকে আসামের বন্যার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত রাজ্যে 34 জন ব্যক্তি বন্যায় প্রাণ হারিয়েছেন। আবহাওয়া দপ্তরের তরফে রবিবার জানানো হয়েছে, আগামী 5 দিন আসাম এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ব্রহ্মপুত্র ও কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি আরও কঠিন রূপ ধারণ করতে পারে। অপরদিকে আগামী বিধানসভা নির্বাচনে ফের পালাবদলের ঘোষণা করেছেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন ববুইয়া। রবিবার দুপুরে রাঙ্গিরঘাট জিপির আমজুরঘাট থেকে ফিশারি পার্ক পর্যন্ত 1.5 কিলোমিটার অংশের বাঁধের উপর সিসি ব্লকের কাজের সূচনা করে একথা জানালেন সুনাইর বিধায়ক করিম। তিনি জানান, দীর্ঘদিন এই রাস্তার কাজ করা হয়নি। এটা মূলত বন্যা নিয়ন্ত্রক বাঁধ। বাঁধের উপর পূর্ত বিভাগ কাজ করতে পারে না। বন্যা নিয়ন্ত্রক বাঁধকে ডাইভার্ট করে এখন কাজ শুরু করতে হচ্ছে। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি মতে দেরিতে হলেও কাজ শুরু হয়েছে। পূর্ত বিভাগের এসডি শওকত আলীকে পাশে বসিয়ে জানান, প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে আগামী 4 মাসের ভেতরে কাজ শেষ করা হবে। তিনি বলেন, রাস্তাঘাট, পানীয় জল ও বৈদ্যুতিক সমস্যার কাজ জোর কদমে চলবে 2026 সাল পর্যন্ত। 2026 সাল পর্যন্ত এলাকার কাজকর্ম জোরদারভাবে চলবে। 26-এর বিধানসভা নির্বাচনের 6 মাস আগে অবস্থান ঠিক করা হবে। জনগণ চাইলে ভোটে দাঁড়াবো, আর না চাইলে দাঁড়াবো না। 2026 সালে পালাবদল হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। অপরদিকে বিজেপির ভোট পর্যালোচনায় উঠল রাস্তাঘাট, এনআরসি, সিএএ প্রসঙ্গ। প্রায় 2,65,000 ভোটে শিলচরে জয় হাসিল করেছে বিজেপি। এই লোকসভা আসনের যে জনবিন্যাস, ভোটের ব্যবধান আরো বেশি হওয়ার কথা ছিল। দলের টার্গেট ছিল এই আসনে কম করে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি দলের। রবিবার ইটখোলায় জেলা বিজেপি কার্যালয়ে ভোট পরবর্তী পর্যালোচনা সভায় এ বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। আর সেই বিশ্লেষণে উঠে এসেছে লক্ষ্যে পৌঁছাতে না পারার নানা কারণ। এর মধ্যে যেমন রয়েছে বেহাল রাস্তাঘাট, তেমনি এনআরসি চুট নাগরিকদের আধার কার্ড সমস্যার কথা। পাশাপাশি দলের সাংগঠনিক নির্বাচন এবং অভ্যন্তরীণ গণতন্ত্রের কথাও। এদিনের সভায় শিলচর সহ জেলার বেহাল রাস্তাঘাট নিয়ে জনমনে অসন্তোষের কথা তুলে ধরেছেন অনেকেই। জেলার জাতীয় সড়ক হোক আর অভ্যন্তরীণ সড়ক, মুদ্রা কথা যোগাযোগের বেহাল অবস্থান নিয়ে জনমনে যে ক্ষোভ রয়েছে, এর সরাসরি প্রভাব পড়েছে লোকসভা ভোটে। এমন অনেকেই আছেন যারা মনে প্রাণে বিজেপিকে সমর্থন করেন ও পদ্ম প্রতীকেই ভোট দেন। তারা কিন্তু এবার ভোটে ছিলেন নিষ্প্রভ, অনেকেই বুথমুখ হননি। তাছাড়া এখানকার উন্নয়ন যে গতিতে ত্বরান্বিত হওয়ার কথা ছিল তাও হচ্ছে না। শিলচরে উড়ালপুলের শুধু স্বপ্নই ফেরি হয়, কিন্তু বাস্তবে নেই কোনো কাজ। তেমনি বিমানবন্দর, মাল্টিমোডেল লজিস্টিক পার্কও। দীর্ঘ বছর ধরে শিলচরে হচ্ছে না পুরসভা নির্বাচন, মুখ তুবড়ে পড়েছে নাগরিক পরিষেবা। এর সঙ্গে বিগত নির্বাচনের বহু প্রতিশ্রুতিও পূরণে পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। শুধু কি তাই, এনআরসি, সিএএ রুলস, আধার কার্ডে বঞ্চনা ইত্যাদি বিষয়েও স্থানীয় জনমনে প্রচুর ক্ষোভ রয়েছে। এসব সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়ে জনগণকে স্বস্তি দিতে প্রদেশ সহ সভাপতি বিজয় গুপ্তার দৃষ্টি আকর্ষণ করেন দলের বহু বরিষ্ঠ নেতা। রবিবারে ভোট পরবর্তী পর্যালোচনা সভায় অংশ নিতে শিলচর আসেন দলের বরিষ্ঠ নেতা বিজয় গুপ্তা। তার সঙ্গে ছিলেন প্রদেশ কমিটির কর্মকর্তা তথা কাছাড় জেলা বিজেপির প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য। ভোট বিশ্লেষণে সভামঞ্চে বসে শিলচর সহ জেলার জ্বলন্ত সমস্যার কথা শুনেন তারা। সঙ্গে মঞ্চাসীন ছিলেন প্রদেশ সম্পাদক কোনাদ পুরকায়স্থ, জেলার 2 সাধারণ সম্পাদক অপরাজিৎ চক্রবর্তী ও শশাঙ্ক চন্দ্র পাল এবং শিলচর লোকসভা বিস্তারক কৃষ্ণ দাস। প্রথমেই তারা দলের জেলা কমিটির কর্মকর্তাদের সঙ্গে মিলিত হন। সেই বৈঠকে স্থানীয় বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। বিশেষ করে দলের সিনিয়র কর্মকর্তা বাসুদেব শর্মা, হেমাঙ্গ শেখর দাস, নবারুণ চৌধুরী, কঙ্কন নারায়ণ শিকদার সহ অনেকেই শিলচরে আশাপ্রদ ভোট না পাওয়ার নেপথ্যে কারণ বিশ্লেষণে এনআরসি, সিএএ রুলস, আধার কার্ড, সাংগঠনিক নির্বাচন ও অভ্যন্তরীণ গণতন্ত্রের বিষয়ে আলোকপাত করে ছিলেন জেলার সহসভাপতি অমিয়কান্তি দাস, সম্পাদক সৌমিত্র কুমার দেব, প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, প্রাণ কৃষ্ণ পাল, রাহুল ভট্টাচার্য, রথীন্দ্রনাথ সাহা, রমাপদ ভট্টাচার্য, অপূর্ব রায়, নবেন্দু চক্রবর্তী, প্রবীর চক্রবর্তী, নিরুপাল সহ অনেকে। এছাড়াও এদিন পর্যায়ক্রমে জেলা ও মন্ডল সোশ্যাল মিডিয়া, আইটি সেল, মিডিয়া বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বিজয় গুপ্তা ও বিশ্বরূপ। পরে জেলার মধ্যে থাকা প্রদেশ স্তরের কর্মকর্তা, প্রাক্তন জেলা সভাপতি, স্থানীয় বিধায়ক,
পৌরসভার চেয়ারম্যান ও কমিশনার, জেলার সব মোর্চার সভাপতি, মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে হয় বৈঠক। প্রতিটি বৈঠকেই উঠে এসেছে বেহাল রাস্তাঘাটের কথা, সঙ্গে উঠে এসেছে শিলচরের জমা জল সমস্যার কথাও। এসব বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন দলের নেতা বিজয় গুপ্তা। আগামী 3 জুলাইয়ের মধ্যে এ বিষয়ে প্রদেশ কমিটিতে রিপোর্ট দাখিল করবেন তিনি। অপরদিকে কুড়িখালা ডিবিতে বন্যায় ক্ষতিগ্রস্ত 700 পরিবার, গৃহহীন 2 পরিবার। ফ্লাড ড্যামেজের তালিকায় দুর্নীতি বরদাস্ত করা যাবে না বললেন বাপ্পন নমশূদ্র। উত্তর করিমগঞ্জের সুতারকান্দি কুড়িখালা ডিবিতে এবারের বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 700 অধিক পরিবারের মধ্যে বন্যার জল ঢুকে ক্ষতিগ্রস্ত করেছে। এই এলাকার 2টি পরিবার গৃহহীন হয়ে গেছে। বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাছাই করে সরকারি অর্থ প্রদানের দাবি জানালেন স্থানীয় জিপি সভানেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিন। এ নিয়ে সরজমিন পরিদর্শন করে সরকার কর্তৃক বরাদ্দ পূর্ণ ক্ষতিগ্রস্তদের তালিকায় 2 পরিবারের নাম লেখাতে সদর সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন সেলিম। এদিকে সরকারের নির্দেশ মর্মে বর্তমান সময়ে গ্রামে গ্রামে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা তৈরি করছেন স্কুল শিক্ষক সহ সরকারি কর্মচারীরা। তাদেরকে সুষ্ঠু ও নিরপেক্ষ তালিকা তৈরি করতে আহ্বান জানান উত্তর করিমগঞ্জের এসসি নেতা বাপ্পন নমশূদ্র। তাদের কোনো চাপ সৃষ্টি না করতে প্রতিটি দলের রাজনৈতিক নেতাদের আহ্বান জানান বাপ্পন। তিনি বলেন, কোনো নেতা বা আমলার হস্তক্ষেপে যাতে ফ্লাড ড্যামেজের তালিকায় কোনো প্রকারের দুর্নীতি না হয়, এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান বাপ্পন। এছাড়াও প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে বঞ্চিত না হয় সেদিকে আধিকারিকদের দৃষ্টি রাখার পরামর্শ দেন বাপ্পন নমশূদ্র। অপরদিকে করিমগঞ্জ শহরের কৃত্রিম বন্যা রোধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি, বিধানসভায় বিষয়টি উত্থাপনের আশ্বাস বিধায়ক কমলাক্ষের। বৃষ্টির জমাজলে সৃষ্টি হওয়া কৃত্রিম বন্যা থেকে ব্রজেন্দ্র রোডবাসীকে পরিত্রাণ প্রদানে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা যেমন প্রয়োজন, তেমনি সরকারি জমি জবরদখল হওয়া জায়গাগুলো উচ্ছেদ করতে হবে। এ নিয়ে দিশপুর থেকে বিশেষজ্ঞ দল এনে পর্যবেক্ষণ করে পরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য মুখ্যমন্ত্রীর সহযোগিতা প্রয়োজন। নাগরিক সভায় যোগ দিয়ে এই মন্তব্য করেছেন করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব। বলেন, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, কমলাক্ষ দেব পুরকায়স্থ, রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস এবং বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করে শীঘ্রই মুখ্যমন্ত্রীর কাছে ছুটে যাবেন বলে জানান পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব। অন্যদিকে বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করার পাশাপাশি আগামী বিধানসভায় বিষয়টি উত্থাপন করবেন। অল্প বৃষ্টিতে জমা জলে নাজেহাল শহর করিমগঞ্জের ব্রজেন্দ্র রোড এলাকার মানুষ। এলাকার বিশিষ্টদের উপস্থিতিতে সমস্যা থেকে পরিত্রাণ লাভে এক সভার আয়োজন করা হয়েছিল। করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্সে আয়োজিত সভায় নীলমণি রোড, ব্রজেন্দ্র রোড, তিলক চাঁদ রোড এবং এমএমসি রোডের জনগণ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত হিসেবে সভায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ, পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, শহর মণ্ডল বিজেপি সভাপতি কিশোর দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃত্রিম বন্যা সৃষ্টির কারণ এবং সমস্যা তুলে ধরেন এলাকার ভুক্তভোগীরা। স্বাগত বক্তব্যে পুঙ্খানুপুঙ্খ বয়ান তুলে ধরেন অশোক তরু চৌধুরী। সব শুনে এলাকার আদিবাসিন্দা তথা শহর মণ্ডল সভাপতি কিশোর দে বলেন, বড় বড় নালা দিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল, কিন্তু এরপর ড্রেন ছোট করে নেওয়া, সরকারি জমি দখল করে ড্রেনের উপর ঘরবাড়ি তৈরির পরে অল্প বৃষ্টিতেই ব্রজেন্দ্র রোডে জমা জলের সৃষ্টি হয়। সমস্যা থেকে পরিত্রাণের সবার সহযোগিতা ও পরিকল্পনা গ্রহণ আবশ্যক বলে মত ব্যক্ত করেন কিশোর দে। অন্যদিকে বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ বলেন, দিশপুর থেকে এক্সপার্ট টিম এনে সবকিছু তদারকি করে পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন, বিষয়টি বিধানসভায় তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী মানুষের সমস্যার সমাধানে সক্রিয় রয়েছেন, বিভিন্ন খাতে সরকার অর্থ মঞ্জুর করছে, ফলে সমস্যার শীঘ্রই সমাধান হবে। অপরদিকে মুখ্যমন্ত্রীর জনসভা মাঠের সংস্কারে হাত দেয়নি জেলা বিজেপি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনসভার জন্য কাটলিচুড়া 4 মার্চ বিদ্যালয়ের মাঠে চলতি মরশুমে ফুটবল প্রতিযোগিতা বন্ধ হয়ে গেল। সম্প্রতি লোকসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী জনসভা আয়োজন করলেও পরে বিজেপির হাইলাকান্দি কমিটি মাঠ সংস্কারে হাত দেয়নি বলে কাটলিচুড়া এলাকার ফুটবল প্রেমীরা অভিযোগ তুলেছেন। এদিকে দলের কাটলিচুড়া ব্লক মণ্ডলের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেন, মুখ্যমন্ত্রী জনসভা আয়োজনে প্রায় 20 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। এই বিশাল টাকার সামান্য টাকা দিয়ে জনসভার 2.5 মাস পর সংস্কারের চিন্তা ভাবনা হয়নি। এতে কাটলিচুড়া এবারে ফুটবল প্রতিযোগিতা বন্ধ হওয়ার পাশাপাশি প্রতিদিন উঠতি ফুটবলাররা স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পারছেন না।
রবিবার বিকেলে কাটলিচুড়ার মাঠে গিয়ে দেখা যায় উঠতি ফুটবলাররা বেশ কিছু অংশ বাদ দিয়ে ফুটবল খেলছে। তার কারণ হিসেবে তারা বলে মাঠের দক্ষিণ দিকের প্রায় 200 মিটার এলাকায় সেন্টির রাস্তা হয়ে গেছে। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে এখানে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারে জনসভা স্থলের মঞ্চ নির্মাণ করা হয়েছিল। এই মঞ্চে মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছার জন্য মাঠের 200 মিটার দীর্ঘ পথ তৈরি করতে গিয়ে সেন্টি ফেলা হয়েছিল। কাদামাটিতে সেন্টি না ফেললে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে যেত, তাই পূর্ত বিভাগ সেন্টি ফেলেছিল। কিন্তু 2.5 মাস পুরো মাঠকে খেলার উপযোগী করে তোলার কাজে হাত দেয়নি হাইলাকান্দি বিজেপি ও অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত বিধায়ক। জানা গেছে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় কাটলিচুড়া মাঠে জনসভার তদারকি কাজের দায়িত্বে ছিলেন বলে হাইলাকান্দি বিজেপি সূত্রে জানা গেছে। এদিকে জেসিবি দিয়ে শুক্র ও শনিবার মাঠ সংস্কার করতে সেন্টি তোলা হয়, তবে এই কাজ কে করাচ্ছে তা কেউ জানেন না। এখন সেন্টির জায়গায় জলাশয় হয়ে গেছে। কাটলিচুড়ার অন্যতম একমাত্র মাঠ খেলার উপযোগী করে তুলতে স্থানীয় জনগণ জেলা শাসকের হস্তক্ষেপ চেয়েছেন। মাঠ সংস্কার নিয়ে প্রতিক্রিয়া জানতে জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। অন্যদিকে সংস্থার সচিব উজ্জ্বল নাগ বলেন, প্রতি বছর একটি প্রতিযোগিতা আয়োজন করে সংস্থা। এবছর জনসভার জন্য মাঠ অনুপযোগী ও বিপজ্জনক। মাঠের কাদামাটির সঙ্গে এখন সেন্টি, মাঠ থেকে সেন্টি পুরোপুরি না সরালে খেলোয়াড়রা চোট পাবেন। অপরদিকে হাইলাকান্দি আসন দাবি করে মাঠে জোট শরিক রাইজর দল, টার্গেট কংগ্রেস ইউডিএফ কর্মী সমর্থকরা। লোকসভা নির্বাচনে ভালো ফলাফলে উজ্জীবিত ইন্ডিয়া জোট এ রাজ্যে তলে তলে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। জোটের প্রধান শরিক কংগ্রেস বরাকের 13টি বিধানসভা আসনের মধ্যে 12টিতেই নিজস্ব প্রার্থী দাঁড় করানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা আসন নিয়ে রাজ্য স্তরে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। হাইলাকান্দি আসনের জন্য কংগ্রেস শক্তিশালী হিন্দু প্রার্থীর সন্ধান চালাচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যেই হাইলাকান্দির উঁচু পদে কর্মরত এক কর্মী এবং সুপ্রতিষ্ঠিত ঠিকাদার পরিবারের এক সদস্যের সঙ্গে কংগ্রেস নেতৃবৃন্দের এক প্রস্ত আলোচনা হয়ে গেছে বলে খবরে প্রকাশ। সূত্রের খবর মতে হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হাইলাকান্দি আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করলেও আলগাপুর কাটলিচুড়া কেন্দ্রটি জোটের অন্যতম শরিক রাইজর দল পেতে পারে বলে দিশপুরের খবর। জানা গেছে 2026-এর নির্বাচনে আসামের 126টি বিধানসভা আসনের মধ্যে রাইজর দল 16টি আসন দাবি করেছে। এ নিয়ে রাজ্য পর্যায়ে ইন্ডিয়া জোটের চিন্তা চর্চা চলার খবর পাওয়া গেছে। এ ব্যাপারেও আরো জানা গেছে, অখিল গগৈ রাইজর দল বরাক উপত্যকায় একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর সেই কেন্দ্রটি হচ্ছে হাইলাকান্দি কেন্দ্র। এবারের লোকসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্রে কংগ্রেস উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেলেও দল লোকসভা আসনটি জিততে পারেনি। কিন্তু রাইজর দল করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারাভিযানে সক্রিয় ভূমিকা নিয়েছিল। এতে রাইজর দলের প্রভাব এবং পরিচিতি হাইলাকান্দি জেলায় অনেক প্রসার লাভ করেছে। তাছাড়া এবারের লোকসভা নির্বাচনে হাইলাকান্দি জেলায় ইউডিএফ এর বাজে ফলাফল উৎসাহিত করেছে রাইজর দলের নেতাদের। হাইলাকান্দি জেলায় রাইজর দলের এক নেতার মতে ইউডিএফ সমর্থকরা তাদের নতুন ঠিকানা হিসেবে রাইজর দলকেই আপন করে নিচ্ছেন। একইভাবে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস পরাজিত হয় এই দলের হতাশ কর্মী সমর্থকরা তাদের ভবিষ্যৎ রাজনীতির ঠিকানা হিসেবে রাইজর দলকেই পছন্দ করছেন বলে এই দলের নেতা কর্মীদের অভিমত। রাইজর দলের নেতাদের মতে হাইলাকান্দির রাজনীতিতে কংগ্রেস ইউডিএফ ব্যর্থ হয়। এই দুই দলের সমর্থকরা বিকল্পের সন্ধানে রয়েছেন, আর এই সুযোগকে কাজে লাগিয়ে 26-এর নির্বাচনে আলগাপুর কাটলিচুড়া আসন দখল করার পরিকল্পনা রয়েছে অখিল গগৈর দলের। বরাকের আলগাপুর হাইলাকান্দি আসনে 26-এর নির্বাচনে রাইজর দলের প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রকার নিশ্চিত বলে জানা গেছে। আর এই আসনে অখিল গগৈর ঘনিষ্ঠ সংগঠনের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন লস্কর প্রার্থী হতে চলেছেন বলেও শোনা যাচ্ছে। ইতিমধ্যেই দলের পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে জহির উদ্দিন লস্কর জনসংযোগের কাজে নেমে পড়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে প্রকাশ। রাজনৈতিক মহলের মতে জহির উদ্দিন লস্কর ইন্ডিয়া জোটের প্রার্থী হলে তার সুবিধা হবে। তিনি কংগ্রেস এবং ইউডিএফ কর্মী সমর্থকদের তার দিকে টেনে আনতে পারবেন। বিশেষ করে লোকসভা নির্বাচনে 3 ইন্ডিয়া জোটের নেতা হিসেবে রাইজর দলের পক্ষ থেকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর হয়ে প্রচার কার্যে অংশ নিয়েছিলেন। এতে কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে তার ঘনিষ্ঠতা অনেক বেড়েছে, যা তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য ফলদায়ক হবে বলে সচেতন মহলের অভিমত। 26-এর নির্বাচনে তার প্রার্থিত্বের সম্ভাবনার ব্যাপারে জহির উদ্দিন লস্করের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, দলের যে কোনো সিদ্ধান্ত তিনি মেনে নিতে প্রস্তুত আছেন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন কিংবা না করুন, তার দলের মূল টার্গেট হচ্ছে কংগ্রেস ইউডিএফ এর কর্মী সমর্থকরা।
24-এর লোকসভা ভোট শেষ হতেই হাইলাকান্দিতে বিধানসভা ভোটের কুচকাওয়াজ শুরু হতে দেখা যাচ্ছে। আর রাজনীতির এই ইঁদুর দৌড়ে পিছিয়ে নেই রাইজোর দল, তাদেরকে আগেভাগেই ময়দানে নেমে পড়তে দেখা যাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।